ধরে একটা ভিডিও আমাদের নেট দুনিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। কুল্লারবালি পিৎজা যে কাপলটা যে কাপলটা এই পিৎজাটা বানাতো ভাড়ের মধ্যে, যে জন্য বলা হচ্ছে কুল্লারবালি পিৎজা, যার জন্য ফেমাস ছিল আর কি। যে কাপলটা নতুন বিয়ে করে একদম সদ্য সদ্য, এই যখন ভিডিওগুলো দেখবে, আমরা যখন সবাই দেখেছিলাম খুব ভালো লাগছিল। দুজনে এত মিষ্টি, এত সুইট, আর এত সুন্দর করে বানিয়ে করছিল আর কি ভিডিওটা। একটা ব্লগারে সেন্ড করেছিল, আমরাও দেখেছি, খুব ভালো লেগেছিল। তো ও এখন চর্চার বিষয় হচ্ছে তারা। আর কেন হচ্ছে তাদেরকে নিয়ে চর্চা, কম বেশি আমরা সবাই কিন্তু জানি। হ্যাঁ, যারা জানো না তাদের ক্ষেত্রে আমি আরেকবার বলি, তাদের একটা ভিডিও, তাদের একটা প্রাইভেট ভিডিও কোনোভাবে কোনোভাবে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, কোনোভাবে ছড়িয়ে গেছে। তো যেটাকে নিয়ে এখন আর কি হইচই হইচই পড়ে গেছে সারা নেটে আর কি, সব সোশ্যাল মিডিয়ায়। কেউ একজন দেখলে আর কি সেটা শেয়ার থেকে আরম্ভ করে যা করা যায়। একটা খারাপ জিনিস চোখে পড়লে দেখবে মানুষ সেটাকে নিয়ে যা করতে পারে। ভালো জিনিস নিয়ে কেউ কখনো এগিয়ে আসে না, কোনো কিছু করে না। কিন্তু খারাপ কোনো কিছু দেখলে না, দেখবে সেটা যে কোনো বিষয় হোক না কেন, সেটা নিয়ে ছড়াবে কি করে বা স্প্রেড করবে কি করে, সেটার জন্য তাদেরকে বলে দিতে হয় না, তারা নিজেরাই সেটা করে ওস্তাদ হয়ে যায়। তো সেই জিনিসটাই হয়েছে আর কি কাপলটার সাথে। তো যেটা শুনতে পারলাম বা জানতে পারলাম, তাদের প্রাইভেট ভিডিওটা যে লিক করেছে সে হচ্ছে একজন নাকি ব্লগার। তো আদৌ জানি না এটা কতটা সত্যতা, সেটা তো আমি যাচাই করিনি, শোনা নেটের মাধ্যমে যতটা ভিডিও দেখে যতটা বুঝেছি আর কি, একজন ব্লগারই নাকি, একজন মেয়ে ব্লগারই নাকি এই জিনিসটা লিক করেছে। তাকে নাকি এখন থানায় অ্যারেস্টও করেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি কারণে কি হয়েছে না হয়েছে। তো যাই হয়ে থাকুক না কেন, আমি কি বলবো আর কি, এক তো হচ্ছে প্রাইভেট ভিডিও কেন এরকমভাবে বানানো হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন থাকবে। কারণ আমাদের ব্যক্তিগত বা প্রাইভেট কোনো কিছু আমার মনে হয় না ফ্রেমবন্দি বা এরকম ক্যামেরাবন্দি করার দরকার আছে, বিশেষ করে এই ধরনের জিনিসপত্র। কারণ এই ধরনের জিনিস যে প্রথম ঘটলো তা কিন্তু নয়, এর আগেও আমরা প্রচুর প্রচুর দেখেছি, বা অনেক ক্ষেত্রে দেখেছি, অনেকের ক্ষেত্রে দেখেছি যে এরকম ভিডিও কোনোভাবে ছড়িয়ে পড়ছে বা এমএমএস কোনোভাবে লিক করে যাচ্ছে। এই ধরনের জিনিস তো নতুন না। তাই আমার মনে হয় ভালোবাসাটা এইভাবে ক্যামেরাবন্দি বা ফ্রেমবন্দি করে রাখলে ভালো থেকে খারাপটাই বেশি হবে, যেটা এখন তাদের জীবনেও ঘটছে। তো এই ভিডিওটা দেখে ভিডিওটা করার আমার উদ্দেশ্য সেটাই, কেউ যদি কখনো আমরা এটা ভেবে থাকি যে আমরা এরকমভাবে ভালোবাসাটাকে এরকম ক্যামেরাবন্দি বা ফ্রেমবন্দি করে রাখবো, সবসময় চিন্তা ভাবনা করবে নেগেটিভ জিনিসটা আগে, যে এই জিনিসটা দিয়ে ভালো কি হচ্ছে আমি জানি না, কিন্তু খারাপ জিনিসটা কিন্তু হতে পারে, বা হলে সেটাকে আর কোনোভাবে তখন আটকাতেও তো পারবো, অবশ্যই আটকাতে পারবো, কিন্তু আটকানোর আগে অবধি আমরা কিছু থাকবে না আর কি। আটকাবো যখন আর কি আটকাবো, তখন আর সেটার মধ্যে কোনো কিছু বাকি থাকবে না, সবাই সব কিছু জেনে যাবে বা বুঝে যাবে। তো আমার মনে হয় এই ধরনের ভিডিও করাটা উচিত না। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছে, কি হয়েছে ব্যাপারটা এখনো অবধি তদন্ত চলছে, পুলিশ এখনো জানার চেষ্টা করছে, সেটা নিয়ে তো অবশ্যই আমরা আপডেট দেবো আর কি, আপডেট আমিও দেবো। যাই হয়ে থাকুক না কেন, একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আর কি, কেউ যদি এই ভিডিওটা বা এই ভিডিওর লিঙ্কটা কখনো যদি তোমাদের ফোনে আসে, বা তোমরা প্লিজ দেখো না, এই ধরনের ভিডিও তোমরা দেখো না। কারণ তারা একজন ভালো, কি বলবো, তারা তো আর সেরকম মানুষ না, বা সেরকম দুজনেই একজন সভ্রান্ত পরিবারের একজন কাপল আর কি, একজন স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত বা ঘনিষ্ঠ দৃশ্য একটু ভাইরাল হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তারা জেনে বুঝে করেনি। তাই তাদেরও বুঝতেই পারছে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো সেই কষ্টটা, হ্যাঁ, লজ্জায় হয়তো বউটা আসেও না, আমি দেখলাম যে দিদিটা ছিল বা ম্যাডামটা ছিল, সে আসে না, তার হাজব্যান্ড এসে কান্নাকাটি করছে। তো কতটা কষ্ট পেলে একজন ছেলে কাঁদতে পারে সেটা আমরা বুঝতে পারছি আর কি। তাই এই ধরনের ভিডিও যদি দেখে থাকো তোমরা, প্লিজ সেটাকে স্প্রেড করো না, সেটাকে বন্ধ করলে বা বন্ধ করা যায় কীভাবে সেটাই আর কি দেখো, স্প্রেড করো না। রিসেন্টলি তাদের বাড়িতে একটা ছোট্ট বেবিও হয়েছে, কিন্তু তারা দেখো, বেবি হওয়ারও যে আনন্দ সেটাও তারা ঠিকভাবে উপভোগ করতে পারলো না, তারই মধ্যে এত কিছু ঘটে গেল। তো এই নিউজটা সত্যি আমার খুব খারাপ লাগছে, কারণ কাপলটা খুবই মিষ্টি, খুবই সুইট। তাদেরকে এরকমভাবে একটা ঝামেলায় যে জড়াতে হবে বা পড়তে হবে, সেটা সত্যি ভাবা যায় না, তাই না? কারণ তাদেরকে অনেকে আবার দেখেছি যে এরকমও কমেন্ট করেছে যে তারা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা নিজেরাই নাকি লিক করেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো, আমিও একজন ব্লগার, আমিও ভিডিও দেখে যতটা জানি বা যতটা বুঝি ততটাই বলছি। তাই আমি বলতে চাইছি আর কি, যে তাদের ভাইরাল হওয়ার কি দরকার ছিল? তারা তো অলরেডি ভাইরাল, তারা তো অলরেডি, তাদেরকে সবাই চেনে, তারা ফুটপাথ থেকে শুরু করে এখন একটা রেস্টুরেন্ট পর্যন্ত খুলে ফেলেছে। তো আমার মনে হয় না তাদের ভাইরাল হওয়ার জন্য এরকম ঘৃণ্য করে একটা কাজ করতে হবে, বা তাদের এরকমভাবে নিচে নামতে হবে, আমার তো সেটা পার্সোনালি কখনোই মনে হয় না। তো এই জিনিসটা যে করেছে তার অবশ্যই শাস্তি হোক। আর যেটা বলছিলাম, যে কেউ আর কখনো এই ধরনের ভিডিও পার্সোনালি করো না, জানো তো।
কার সাথে কখন কি ঘটে যায় এই যে দেখতে পাচ্ছ তো কি ঘটে গেল। তো এই ধরনের জিনিস আমার মনে হয় না করাই ভালো, না থাকাই ভালো। ভালোবাসাটা একান্ত তোমাদের ব্যক্তিগত মানে ব্যাপার, ব্যক্তিগত মানে প্রাইভেসিটা অবশ্যই মেনটেন করা উচিত। আমার বক্তব্য হচ্ছে সেটাই। এই ধরনের ভিডিও করে ফোনে রেখে, বিশেষ করে এখনকার ফোন মানে তো জানো গুগলে সব কিছু থাকছে। গুগল থেকে মানে যখন খুশি যা ইচ্ছা হতে পারে, যেটা হচ্ছে দেখছি আমরা। এত কিছু ঘটে আছে, তাই করো না প্লিজ, করো না। আর এই ভিডিওটা যারা দেখছো বা যাদের কাছে পৌঁছাচ্ছে প্লিজ তারা এটা দেখো না। আর প্লিজ এটাকে কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করো, একদমই স্প্রেড করো না। কারণ তাদেরও একটা ফ্যামিলি আছে, তাদেরও একটা ছোট্ট বেবি হয়েছে, তো তারা যেন সেই বিষয় মানে সেই জায়গাটায় ভালো থাকে, সেই যেই জিনিসটা আর কি তাদের জীবনে ঘটে গেছে সেটা থেকে রিকভারি করতে পারে, সেইটুকুনি আর কি সবাই চেষ্টা করো। কারণ যত তোমরা স্প্রেড করবে তাদের এই যে জীবনটা আর কি, এই যে একটা ভালো জায়গায় পৌঁছেছিল আনন্দ, তার একটা মেয়ে হয়েছে আনন্দ, কোনো কিছু সে তো উপভোগ করতে পারছেই না, উপরন্তু তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই না? তো এটা বলার জন্য ভিডিওটাতে আসা। যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য চললাম বস।